হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে ইরানের সরকার ও রাজনীতিতে হঠাৎ শূন্যতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে কে হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। এরই মধ্যে যে নামটা সামনে এসেছে সেটা হলো মোহাম্মদ মোকবার, যিনি ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচন বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা কাঠামোর এরপরেই রয়েছেন প্রেসিডেন্ট, তাকে সরকার প্রধান হিসেবে বিবেচনা করা হয়। রাইসি নিহত হওয়ার পর খামেনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোকবার সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধান সহ 3 সদস্য বিশিষ্ট কাউন্সিলের একজন। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর 50 দিনের মধ্যে কাউন্সিল নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করবে। মোকবারের জন্ম 1955 সালে 1 সেপ্টেম্বর। রাইসির মতো মোকবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা যায়। সংবিধান সংশোধনের পরবর্তী সময় ইরানের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোকবার। এ সময় ইরানের খুজিস্তান প্রদেশের গভর্নর ছিলেন তিনি। ইরানে একসময় প্রধানমন্ত্রী পদ ছিল, 1979 সালে তা বিলুপ্ত করা হয়। সরকারের প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে। তবে প্রেসিডেন্টের মতোই পদ নির্বাচিত নয়। ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয় আর 2021 সালে আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এরপর পরই খামেনির অনুমতির সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার সিতাত নামে একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেন। সিতাতের পূর্ণ নাম সিতাত এজরায়ে ফরমানে হজরতে ইমাম, ইংরেজিতে হেডকোয়ার্টার্স ফর এক্সিকিউটিং দ্য অর্ডার অব দ্য ইমাম। ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় প্রতিষ্ঠিত সিতাত ইরানের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান। মূলত দাতব্য কাজের জন্য এ প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত। বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় এটা। শনিবার কয়েকজন সঙ্গী সহ আজারবাইজান সফরে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরেছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে তাদের বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে রাইসি ও আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের সব যাত্রী নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর জরুরি বৈঠক করেছে ইরান সরকার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর পাওয়ার পর সোমবার ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে, যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার।